গরম ভাতের সাথে যদি থাকে মাছের তেলকই তাহলে কিন্তু খেতে মন্দ লাগবে না। এজন্য আজকে বানিয়ে নিলাম মাছের তেলকই। আশা করি এই তেলকই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কই মাছের তেলকই রান্না করার জন্য একটি মশলা ব্যবহার করতে হবে। সেই মশলাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কয়েকটা রসুনের কোয়া, আদা আর 2টা কাঁচামরিচ নিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। আর এদিকে কই মাছগুলো নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ, হলুদ আর খুব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে কই মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটি খুব সহজভাবে আজকে তৈরি করে দেখাবো। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কই মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর তেলের ভিতরে কই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি করে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, কই মাছগুলো হালকা করে ভেজে নিলেও ভালো লাগবে। তেলকই রান্না করার জন্য অবশ্যই আপনারা হালকা করে কই মাছগুলো ভেজে নেবেন, তাহলে এর টেস্ট ভালো পাওয়া যাবে। এবার একই তেলের ভিতরে অ্যাড করে দিলাম কিছুটা গোটা জিরে। গোটা জিরে অ্যাড করে দেওয়ার ফলে দারুণ একটা ফ্লেভার আসবে। আর পেঁয়াজের পেস্ট, এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটা এখানে অ্যাড করে দিলাম। এবার তেলের ভিতরে পেঁয়াজ বাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আগে থেকে যে মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমে এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার এই সব মশলা এখানে অ্যাড করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য খুব সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই প্রসেসে একবার তেলকই রান্না করলে আশা করি এইভাবে তেলকই রান্না করতে বারবার ইচ্ছা করবে। এবার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাগুলো থেকে তেল ছাড়িয়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে নেওয়া কই মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার কই মাছগুলো মশলার সাথে দারুণভাবে কষিয়ে নিতে হবে। এভাবে মশলার সাথে কই মাছগুলো কষিয়ে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দেওয়ার পরে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এখানে টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দিবেন। লবণ অ্যাড করে দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর ফ্লেভারের জন্য এখানে একটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকা ছাড়া আরও 5 মিনিট রান্না করে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে তেলকই। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।